আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভাজা কেক বা ফ্রাই কেক। মাত্র 2 কাপ ময়দা আর 3টা ডিম দিয়ে বেকিংয়ে ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ে এই কেকটি বাসায় তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা গুলুমুলু হয়েছে আর খেতেও দারুণ মজার এই কেকটা। চুলোতে চা বসিয়ে দিয়ে অল্প সময়ে কেকটা কিন্তু চটপট তৈরি করে নেওয়া যায়। তো চলুন আর কথা বাড়াবো না, মূল ভিডিও শুরু করা যাক। তার জন্য প্রথমে লাগছে এখানে আমার 3টা ডিম, রুম টেম্পারেচারে রাখা আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1.25 কাপ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে দেওয়ার পরে হ্যান্ড হুইস্কের সাহায্যে এটা আমি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে এভাবে বিট করবেন যাতে করে চিনিটা একদমই গলে যায়। দেখতে পাচ্ছেন চিনিটা গলে যাওয়ার পরে এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মিশিয়ে নিচ্ছি আমি। আর একটু স্টিকি হবে, আর বেশি স্টিকি হয়ে গিয়েছে সেজন্য আমি এখানে আরও হাফ কাপ ময়দা অ্যাড করেছি। মোট 2 কাপ ময়দা দিয়েছি এখানে আমি। দেখতে পাচ্ছেন স্টিকি একটা ডো হবে, খুবই ভালো করে মথে নিতে হবে। আর 5 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আমি এখন হাতে একটু তেল মাখিয়ে ছোট ছোট আর কি কেকের বল বানিয়ে এনেছি। এভাবে করে আপনারা কেকের বলটা বানিয়ে নেবেন। খুবই মজার একটা রেসিপি, এটা বাসায় আসলে তৈরি না করলে বুঝতে পারবেন না কতটা মজার হয়। আমি একে একে করে কিন্তু সব কেক বলগুলো বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়ে আছে। আর বিকেলে চায়ের নাস্তা কিন্তু দারুণ লাগে এই কেকটা খেতে। তো আমি এখন কি করব, একটু পানিতে ভিজিয়ে নিয়েছি এই কেক বলসগুলো। আর একটু নিয়ে নিয়েছি এখানে সাদা তিল। সাদা তিলের মধ্যে একটু গড়িয়ে একটু সৌন্দর্যের জন্য, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। সাদা তিলটা যখন মুখে পড়ে আর কি দাঁতের নিচে, খুব ভালো লাগে খেতে। এখন আমি একটা নাইফের সাহায্যে এভাবে একটু কেটে দিচ্ছি যাতে করে এটা যখন ভাজবেন ফুলের মতো দেখায়, খুব সুন্দর দেখায় কিন্তু। তো আমি এখন রেখে দিচ্ছি, সব বলসগুলো বানিয়ে নিয়েছি। এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন একে একে আমি সব কেক বলসগুলো দিয়ে দিয়েছি। এই জিনিসটা একদম খেয়াল রাখতে হবে যে তেলটা বেশি গরম করা যাবে না। অল্প যখন একটু গরম হয়ে আসবে তখন এই কেক বলসগুলো আপনি ছেড়ে দিবেন। আর এক পাশ এভাবে একটু নেড়ে ছেড়ে দিবেন, একটার সাথে একটা গায়ে যাতে লেগে না যায়। এভাবে করে একটু আমি গ্যাপ করে দিচ্ছি যাতে করে এগুলো খুব সুন্দরভাবে ফুলে আর কি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে, এটা 5 মিনিট পরে একদম ফুলে যাচ্ছে, ফুলে একদম টইটুম্বুর হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে তেলটা বেশি গরম না হয়, এতে করে উপরে কালারটা চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, আপনার কেকটা ভেতরে স্পঞ্জি হবে না। এটা জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো একবার যখন একটু ব্রাউনিশ কালার চলে এসেছে আমি উল্টিয়ে দিয়েছি যাতে করে অন্য পাশটা হয়ে যায়, খুব সুন্দর একটা কালার চলে আসে। দেখতে পাচ্ছেন কতটা গুলুমুলু হয়ে আছে এই কেকগুলা। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি এই দেখতে পাচ্ছেন আমি এখন নামিয়ে নিচ্ছি, খুবই স্পঞ্জি হয়েছে কেকগুলো, আমি একটু পরে দেখাবো। তো আমি কিছু তিল দিয়ে করেছি আর কিছু তিল ছাড়া করেছি, কারণ আমার মেজো ছেলে একদমই খাবে না, মুখেও নিবে না। তো আমি দুধনের করে আমি কেকটা ভেজে আপনাদের দেখালাম। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। এখন আমি চায়ের সাথে পরিবেশন করছি। বাচ্চাদের টিফিনে বা হঠাৎ মেহমান আসলে বা বিকালে চায়ের জমজমাট আড্ডায় কিন্তু এই কেকটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পেজটি ফলো করে আমার ইউটিউব চ্যানেলটি গিয়ে ভিজিট করে আসতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।